আসসালামু আলাইকুম সবাইকে। ১ মিনিট। হ্যাঁ, এখন ক্লিয়ার। কারণ আমার এই চান্দি গ্লেজটা আপনাদের চোখে পড়ে, দেখতে সমস্যা হয়। অফ করলে এটা গ্লেজটা আর আপনাদের চোখে পড়বে না। ওকে, কাম টু দ্য পয়েন্ট। একটু আগে একটা মেসেজ আসছে, এখন বাজছে আপনার রাত ১:১০ ইন মালয়েশিয়া। সো আসসালামু আলাইকুম ভাই। এই যে এই ভদ্রলোকটা আমাকে মেসেজ করেছে ইনবক্সে। আমি সংক্ষেপে বলছি, উনি মালয়েশিয়ায় ঢুকেছে ট্যুরিস্ট ভিসায়। এক মেয়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে। সো উনি বিয়ে করবে। ওনার ভিসাও নেই এখন, অবৈধ, ইলিগেল, এবং বিয়ে করতে পারছে না। সো এই ক্ষেত্রে উনি এখন বাংলাদেশে যাবে। উনি ইমিগ্রেশন যোগাযোগ করেছে। ইমিগ্রেশন বলছে ব্ল্যাক লিস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ব্ল্যাক লিস্ট একবারে যদি পড়ে তাহলে 5 বছরের মধ্যে আর চেক ইন হতে পারবে না। সো এই ক্ষেত্রে আমি ওনার সাথে যোগাযোগ করব। আমি প্রবলেমটা সলভ করবো, কিন্তু তার আগে আমি টিকটকে আপলোড দিচ্ছি প্রত্যেকের জন্য ভিডিওটা। আপনারা যারা এই সমস্যা পড়ছেন ব্ল্যাক লিস্টের, আপনি পুত্রাজিয়া ইমিগ্রেশন অফিসের অপোজিট সাইডেই একটা পাসপোর্ট অফিস আছে। সব ব্ল্যাক লিস্টের ওইখানেই ব্ল্যাক লিস্ট কাটানোর জন্য যায়। সেই জন্য ভালো দরকার, দক্ষ এজেন্ট দরকার। মাইন্ডেড, যদি চিটারি এজেন্টের কাছে যান তাহলে আপনার টাকা নিবে, ব্ল্যাক লিস্ট কাটাবে না। ভালো বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে গেলেই আপনি ব্ল্যাক লিস্টটা কাটাতে পারবেন। ব্ল্যাক লিস্ট কাটিয়ে ডাবল পাস নিয়ে আপনি চলে যেতে পারেন দেশে, নো প্রবলেম। সেই জন্য আপনি বাড়তি একটা অ্যামাউন্ট খরচ হবে। কত অ্যামাউন্ট খরচ হবে এটা এজেন্টের সাথে আপনি ডিসকাস করতে পারেন। আমি কোনো এজেন্ট না ভাই। এটা হচ্ছে 1 নম্বর চয়েস। আর 2 নম্বর চয়েস, আপনি থাইল্যান্ড চলে যেতে পারেন নৌকা করে। থাইল্যান্ড দিয়ে সেখানে কম্পাউন্ড দিয়ে ফাইন দিয়ে বাংলাদেশে চলে যেতে পারেন। এক্ষেত্রে হবে কি, মালয়েশিয়ান ইমিগ্রেশনের সিস্টেমে আপনি কিন্তু মালয়েশিয়ায় চেক ইন হয়েছেন কিন্তু চেক আউট হননি। এর অর্থ হচ্ছে আপনি মালয়েশিয়াতে আছেন। হ্যাঁ, এটার জন্য ব্যবস্থা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমিও থাইল্যান্ডে গিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু আমিও নৌকা করে গিয়েছিলাম থাইল্যান্ডে, আমি পাসপোর্ট লাগাইনি। সেক্ষেত্রে যখন আমি ফাইল ওপেনের জন্য ইমিগ্রেশনে অ্যাপ্লাই করি, তখন ইমিগ্রেশন চেক করে দেখে যে বিয়ের তারিখে আমি মালয়েশিয়াতে ছিলাম। আমি কীভাবে থাইল্যান্ড গেলাম? তখন ইমিগ্রেশন অফিসার ডাইরেক্ট আমার ইন্টারভিউ নেয়, আমাকে জিজ্ঞেস করে। তখন আমি আমার ভিডিও ক্লিপগুলো শো করি তাকে, যে আমি এভাবে নৌকা করে যে থাইল্যান্ডের এখানে গিয়েছি। আমার কাছে ডিটেলস ছিল, প্রমাণ ডিটেলস ছিল। তখন ইমিগ্রেশন অফিস বলল যে তুই নিচে যা, নিচে গিয়ে ডিটেলস বলবি কম্পিউটারের দোকানে। একটা সোম্পাটা হচ্ছে একটা শপথের মতো একটা লেটারে, এবং সেই সোম্পায় আপনার একটা যে কোনো একটা এডুকেটেড, কি বলে বাংলাদেশে বলে ব্যাচেলার, ইয়েস ব্যাচেলার, এই দেশে ওই ব্যাচেলারের সাইন এবং সিল থাকবে। তখন আপনি এই সব সোম্পাটা ইমিগ্রেশনে সাবমিট করলে আপনি ওরা অ্যাকসেপ্ট করে নেবে। যদিও মালয়েশিয়ান ইমিগ্রেশন সিস্টেমে আমি কিন্তু মালয়েশিয়াতে ছিলাম, মালয়েশিয়ার বাইরে যায়নি। তাহলে আমি থাইল্যান্ডে গিয়ে বিয়ে করলাম কীভাবে? আপনার কথাটা সেম পজিশন। আপনি কিন্তু বাংলাদেশে যাচ্ছেন, থাইল্যান্ডে যাচ্ছেন না। আপনি বাংলাদেশে যাচ্ছেন ম্যারিড করতে। সো এটা করতে পারেন আপনি। তবে আপনি থাইল্যান্ড দিয়ে যদি বাংলাদেশে যান সেক্ষেত্রে এক্সপেন্সিভ হবে আমার জানা মতে। আপনি এটা করে ট্রাই করে দেখতে পারেন, ভালো কোনো বিশ্বস্ত এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে আপনার দুটো অপশন। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়ের সামনে সে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে হিসেবে উপস্থাপন করে, এবং একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করতে যায় তখন পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে হিসেবে উপস্থাপন করে ছেলের সামনে। সো 1-2 মাস, 3 মাস, 6 মাস যাওয়ার পরে ছেলের খারাপ রূপটা বের হয়, মেয়ের খারাপ রূপটা বের হয়। তখন বোঝা যায় কি, তখন ঝগড়াঝাটি, ঝামেলা, মিসআন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন সমস্যার কারণে ডিভোর্সের পজিশনে চলে যায়। সো আপনি যদি বিয়ে করতে চান, আপনি যদি সিরিয়াসভাবে বিয়ে করতে চান যে ভাই আমি মেয়েটাকে বিয়ে করে মরার আগ পর্যন্ত
ভালোভাবে সংসার করব, আমি টেক কেয়ার করবো মেয়েটার। ওয়েলকাম। আমি আপনাকে ব্যাকআপ দিব, আমি আপনাকে সাপোর্ট করছি। আর আপনার মাইন্ডে যদি থাকে যে ভাই আমি টাকা ইনকামের জন্য মেয়েটাকে বিয়ে করব, তাহলে আপনার ঠিকানাটা দেন, আমাকে ঠিকানাটা দেন, আমি আপনার বাসায় গিয়ে আপনাকে আচ্ছা মতো জুতা দিয়ে পিটিয়ে আসবো। মাইন্ড ইট, হ্যাঁ? ডোন্ট প্লে উইথ এই দেশি মেয়েদের সাথে। ইংলিশে বললে তো আবার বুঝে যাবে এই দেশের লোকেরা। সো মনে রাখবেন কথাটা বললাম খুব সিরিয়াস। সো আমরা যদি ট্যুরিস্টে চলে আসি, অবৈধ হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের দুটো অপশন। বিয়ে করা ব্যক্তিদের জন্য এটা, আপনি ট্যুরিস্টে গিয়ে যে আবার ওয়ার্ক পারমিটে ঢুকবেন, পারবেন না, সেটা এদেশের ইমিগ্রেশন অ্যাকসেপ্ট করবে না। এটা অ্যাকসেপ্ট করবে শুধু বিয়ের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে আপনি ব্ল্যাকলিস্ট কেটে এয়ারপোর্ট দিয়ে চলে যেতে পারেন, আপনি সুন্দরভাবে, কোনো প্রবলেম হবে না। আর 2 নম্বর হচ্ছে আপনি থাইল্যান্ড দিয়ে চলে যেতে পারেন, নৌকা করে থাইল্যান্ড যাবেন, সেখানে একটা ফাইন দিয়ে ফ্লাইট ধরে চলে যেতে পারেন। এই হচ্ছে আপনার দুটো অপশন। কিন্তু আপনি যদি ডাইরেক্ট ইমিগ্রেশনে যান, কখনও আপনি এটার সলিউশন পাবেন না, কারণ ইমিগ্রেশনরা কখনো ডাইরেক্ট কোনো সলিউশন দেয় না। এই জন্য দেয় না, আমাদেরকে যদি কোনো ডাইরেক্ট সলিউশন দেয় তাহলে তাদের চা খাওয়ার টাকাটা পাবে না। কিন্তু এজেন্টে গেলে ওটা সুন্দরভাবে নাইসলি একটা সলিউশন দিয়ে দেয়, কারণ তখন তাদের পকেটে চা খাওয়ার টাকাটা ঢুকে। এই কথাটা বললাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। আমার জীবনের এই মালয়েশিয়াতে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্রে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা বললাম। সো আপনি গেলে ক্যানট পসিবল, কিন্তু কোনো এজেন্ট গেলে সেটা সম্ভব। আমি আপনাকে যেটা বললাম এটা হচ্ছে 100% রাইট, নট 99%। আর ইমিগ্রেশন যদি আরও কিছু বলে থাকে সেটা হচ্ছে ভুল। আমার কথা হচ্ছে রাইট, কারণ আপনাকে যে আমি অ্যাডভাইসটা দিলাম এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে আমি এক্সপিরিয়েন্সটা দিলাম। সেই সময় ছিল, আমি যখন বিয়ে করি সেই সময় ছিল আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা। আমি সেকেন্ড টাইমে আবার যখন থাইল্যান্ডে যাই ঘুরতে বেড়াতে, তখন আমি চেক আউট হই। চেক ইনের সময় কিন্তু আমাকে ইমিগ্রেশন আটকে দেয়, বলি এটা সিঙ্গেল এন্ট্রি, তুই বাইরে উড়ে যেতে পারবি না, তোর যেতে হবে এয়ারপোর্ট দিয়ে। এয়ারপোর্টে শুধু সিস্টেমটা থাকে। সিঙ্গেল এন্ট্রি কিন্তু এই সমস্যাটা ছিল। সিঙ্গেল এন্ট্রি বলতে আমরা 1 বছর ওয়ার্ক পারমিট থাকলে 1 বছর শুধু চেক আউট হতে পারবো অ্যান্ড চেক ইন হতে পারবো। আর আমরা যদি সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই বাই রোডে, অথবা শিপে করে ইন্দোনেশিয়া যাই, আমরা একবার যেতে পারবো অথবা একবার আসতে পারবো, আসতে পারবো না। এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কিন্তু এখন সবারই মাল্টিপ্ল্যান ভিসা, আমারও বিয়ের পর থেকে মাল্টিপ্ল্যান ভিসা, আমরা একদিনে 10 বার গেলেও কোনো সমস্যা হবে না এখন আর। সো ইউ হ্যাভ টু ট্রাই অ্যান্ড মনে রাখবেন, মন দিয়ে ভাসবেন, মন ভরে ভালোবাসা পাবেন, সুখ দিবেন, সুখ পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিয়তটা ভালো রাখতে হবে। নিয়ত ভালো রাখবেন, ভালোভাবে জীবনযাপন করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।